এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আমাদের আজকের আলোচনার বিষয় ডিএলএড 2022-24 পার্ট 2 সাবজেক্ট কন্টেম্পোরারি স্টাডিজের 100টা এমসিকিউ সাজেশন। বিজন পত্রিকা কে প্রকাশ করেন? মহাত্মা গান্ধী। কোন সময় পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল? 1911 খ্রিস্টাব্দ পর্যন্ত। অপারেশন ব্ল্যাকবোর্ডের কথা কোন শিক্ষানীতিতে উল্লেখ করা হয়? দ্বিতীয় শিক্ষানীতি 1986। স্কেলের মিনিট কত খ্রিস্টাব্দে ঘোষিত হয়? 1835 খ্রিস্টাব্দে। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? উইলিয়াম জোন্স। কোন সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি? খ্রিস্টিয়ান। ভারত সরকারের প্রধান কে? রাষ্ট্রপতি। ভারতীয় সংবিধানে উল্লেখিত মূল্যবোধগুলিকে কয়টি নীতিতে ভাগ করা যায়? 3টি নীতিতে। ভারতীয় সংবিধানের ড্রাফটিং কমিটির সভাপতি কে ছিলেন? বি.আর. আম্বেদকর। সংবিধানের কোন সংশোধনীতে শিক্ষাকে যৌথ তালিকার অন্তর্ভুক্ত করা হয়? 42তম সংশোধনীতে। সংবিধানের কোন ধারায় সমস্ত ধরনের অস্পৃশ্যতাকে দণ্ডনীয় অপরাধ বলে গণ্য করা হয়? 13 নম্বর ধারায়। ভারতীয় জাদুঘর ও ভিক্টোরিয়া মেমোরিয়ালের উন্নয়ন ও পরিচালনার দায়িত্ব কার উপর থাকবে? কেন্দ্র সরকারের ওপর। বন সোসাইটি কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1902 সালে। কোনো বিল কখন আইনে পরিণত হয়? সবার রাজ্যসভায় গৃহীত হয় এবং রাষ্ট্রপতির সম্মতি লাভ করে। আরটিই অ্যাক্ট কবে চালু হয়? 2009 খ্রিস্টাব্দে। কোনটিকে আরটিই 2009 সমর্থন করে না? প্রশিক্ষণহীন শিক্ষক। তো খ্রিস্টাব্দে ইন্টারনেটের বাস্তব প্রয়োগ ঘটে? 1981 খ্রিস্টাব্দে। ডিজিটাল লিটারেসি বলতে বোঝায়? ডি সঠিক উত্তর। বিশ্ববিদ্যালয়ে প্রথম অটোমেটিক ডিজিটাল ব্যবহার করা হয়? হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। আরটিই অ্যাক্ট 2009 কবে থেকে কার্যকরী হয়? 10 সালের 1 এপ্রিল। আরটিই 2009 এর কোন ধারায় শিশু শিক্ষার অধিকারের বিষয়কে তদারকি করার কথা বলা হয়েছে? 31 নম্বর ধারায়। আরটিই অ্যাক্ট 2009 ভিত্তিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কোন বছর সর্বাপেক্ষা অধিক বিজ্ঞপ্তি জারি করে? 2011 সালে। শিক্ষার অধিকার আইনের খসড়া প্রথম কবে তৈরি হয়েছিল? 5 সালে। কত খ্রিস্টাব্দে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি সংযুক্ত হয়? 1976 সালে। সংবিধানের কোন ধারায় 6 থেকে 14 বছরের সব ছেলে মেয়েদের শিক্ষাকে অবৈতনিক ও বাধ্যতামূলক করার কথা বলা হয়? 43 নম্বর ধারায়। সংবিধানের 42তম সংশোধনীর পর শিক্ষার বিষয়টি কোন তালিকার অন্তর্ভুক্ত হয়? সংবিধানের কোন সংশোধনীতে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে? 80তম সংশোধনীতে। তৃতীয় সংবিধানে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে মাতৃভাষায় শিক্ষাদানের কথা বলা হয়েছে কত নম্বর ধারায়? 150 নম্বর ধারায়। 80তম সংবিধান সংশোধনীতে স্বীকৃতি দেওয়া 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুর অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা মৌলিক অধিকার কত সালে ঘোষিত হয়? 2002 সালে। ক্ষমতার দিক থেকে রাজ্যসভা এবং লোকসভার মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ? লোকসভা রাজ্যসভার থেকে বেশি গুরুত্বপূর্ণ। কমিশন ত্রিভাষা সূত্র সুপারিশ করে? মিলিটারি কমিশন। ফোর্ট উইলিয়াম কলেজ প্রধানত কাদের জন্য স্থাপিত হয়েছিল? ভারতের নবাগত ইংরেজ কর্মচারীদের জন্য। ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? 1985 খ্রিস্টাব্দে। ভারতীয় সংসদের কটি কক্ষটি? রাজ্যসভা ও লোকসভার মধ্যে কোন সংসদের মেয়াদ বেশি? রাজ্যসভার। রাজ্যসভা অনধিক কতজন সদস্য নিয়ে গঠিত হয়? 250 জন। লোকসভা অনধিক কতজন সদস্য নিয়ে গঠিত হয়? 250 জন। শিক্ষাকে মৌলিক অধিকারের স্বীকৃতি দানের জন্য কত সালে সংবিধানের আর্টিকেল সংশোধন করতে হয়েছিল? 21 নম্বর আর্টিকেল 2002 সালে। কম্পিউটার সাক্ষরতা বলতে কি বোঝো? সঠিক উত্তর অপশন ডি। ভিডিও ক্যাসেট কোন প্রযুক্তির উদাহরণ? যোগাযোগ প্রযুক্তির। প্রযুক্তির ফলে দূরদর্শনের দৃশ্যশ্রাব্য ছায়াছবি দেখা সম্ভব হয়। তথ্য যোগাযোগ প্রযুক্তি। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উপর আন্তর্জাতিক আলোচনা সালামানকায় কোন খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়? 1994 খ্রিস্টাব্দে। ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের পৃথকীকরণ হলো অন্তর্ভুক্তি। দৃষ্টিহীনদের শিক্ষার ক্ষেত্রে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য নাম হলো লুইস ব্রেইল। বধিরদের জন্য কে প্রথম বিদ্যালয় স্থাপন করে? পন্সে দে লিওন। ডিসলেক্সিয়া কি? ধ্বনি অক্ষমতা। গ্রাফিয়া নিম্নের কোনটির সাথে সম্পর্কযুক্ত? ধ্বনি অক্ষমতা। কোন সংক্রান্ত সমস্যা পরিমাপকের নাম জিওমেট্রি। চাহিদা সম্পন্ন ও সাধারণ শিশুদের একত্রে পঠন পাঠনের ব্যবস্থাকে কি বলা হয়? উন্নীত শিখন ব্যবস্থা। ব্রেইল শব্দে কয়টি বিন্দু ব্যবহৃত হয়? 6টি বিন্দু ব্যবহৃত হয়। কিন্তু শ্রুতি অক্ষমতাযুক্ত শিক্ষার্থী নিম্নের কোন সীমার ঊর্ধ্বে কেবলমাত্র শুনতে পারে? ডিবি। প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস আইন কত খ্রিস্টাব্দে অনুমোদিত হয়? 2012 সালে। সম্পর্কিত ভারসাম্য রক্ষার উপায় কি? পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তককে লিঙ্গ নিরপেক্ষ করা। সামাজিক পরিবর্তনের শক্তিশালী মাধ্যম নিম্নের কোনটি? কোন সমাজবিজ্ঞানী জেন্ডার সংক্রান্ত সমাজ নির্মাণ তত্ত্বের প্রবর্তক? কমটে।
শিক্ষার কোন কোন ক্ষেত্রে ইউনেস্কো লিঙ্গ অন্তর্ভুক্তিকরণের কথা বলেছে? উপযুক্ত সব ক্ষেত্রে। শান্তি প্রতিষ্ঠার জন্য নিচের কোন সংস্থাটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে? উপযুক্ত সবকটি। শান্তির জন্য শিক্ষা বলতে কি বোঝো? অবস্থান ও সহনশীলতার শিক্ষা। ক্যালিয়ার কমিশন নিম্ন মাধ্যমিক স্তরে কটি ভাষা শেখার কথা বলেছে? তো দুটি। এর কোনটি গণতন্ত্রের সামাজিক মাত্রা হিসেবে গণ্য হয়? হলে সমান অধিকার। ভারতীয় সংবিধানের কততম সংশোধনীতে স্থানীয় প্রশাসনে নারীদের সংরক্ষণের কথা বলা হয়েছে? ৭২তম সংশোধনী। কত খ্রিস্টাব্দে সর্বপ্রথম ভারতীয় আইন দ্বারা নির্দিষ্টভাবে তপশিলি জাতির কথা উল্লেখ করা হয়? ৩৫ খ্রিস্টাব্দে। ১৯৫৮ জাতীয় নারী শিক্ষা কমিটির সভাপতি কে ছিলেন? দুর্গাবাই দেশমুখ। শিক্ষায় সমসুযোগের অর্থ কি? কোথাও প্রচেষ্টা অনুযায়ী শিক্ষা। ভারতীয় শিক্ষার ক্ষেত্রে প্রান্তিক কাদের বলা হয়? তপশিলি জাতি উপজাতি, পথশিশু, বস্তি শিশু, নারী ও শিশু শ্রমিক। মহিলা সমকক্ষ যোজনা কর্মসূচি কিসের সাথে সম্পর্কিত? শিক্ষার সাথে। ধর্মীয় সংখ্যালঘুদের শিক্ষার কথা সংবিধানের কোন ধারায় উল্লেখ আছে? নম্বর ধারায়। শান্তি শিক্ষার লক্ষ্য কি? শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ, সংকীর্ণতা মুক্ত ব্যক্তিকে সমাজ ও দেশের উপযোগী করে তোলা, আন্তর্জাতিকতা বোধ করে তোলা। প্রজন্মের শিক্ষার্থী কারা? তো সকলেই। লিঙ্গের ধারণাটি নিচের কোনটির উদাহরণ? জৈব সামাজিক ধারণা। ইউনেস্কো কত খ্রিস্টাব্দে শিক্ষাক্ষেত্রে লিঙ্গের ধারণার উপর গুরুত্ব আরোপের কথা উল্লেখ করে? ১৯৯৭ খ্রিস্টাব্দে। পঠনের অপর নাম কি? পঠন। ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? দূরত্ব পরিমাপ করা হয়। মূক ও বধিরদের শিক্ষার জন্য আঙুল সঞ্চালন পদ্ধতি প্রবর্তন করেন কে? অল্প ব্যাহত শ্রুতি সম্পন্ন শিশুদের কর্ণে ডেসিবেলের মাত্রা কত? ২০ থেকে ৪০ ডেসিবেল। দৃষ্টিহীন শিশুদের শিক্ষাদানের শব্দ নির্ভর পদ্ধতিগুলি কি কি? কিং বুক ও ফোনোগ্রাম, টেপ রেকর্ডার, অডিও ক্যাসেট সবকটি। ভারতবর্ষে প্রতি বছর কোন দিনটি প্রতিবন্ধী দিবস হিসাবে পালিত হয়? ২ মার্চ। দৃষ্টিসম্পন্ন শিশুদের শিক্ষণের কোন পদ্ধতি ব্যবহার করা হয়? নীল পদ্ধতি, শব্দভিত্তিক পদ্ধতি, স্পর্শভিত্তিক পদ্ধতি সবকটি। হেলেন কেলার কে ছিলেন? অন্ধ ও বোবার শিক্ষক। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পাঠ্যক্রম কী রূপ হবে? নমনীয়। ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন সংস্থা কবে গঠিত হয়? ৫২ সালে। কমন স্কুল সিস্টেম ধারণা কোন কমিশনের সুপারিশে ছিল? সরকারি কমিশনের সুপারিশে ছিল। স্বাধীন ভারতের প্রথম কমিশনে প্রধানত শিক্ষার কোন স্তরের কথা আলোচিত হয়েছে? উচ্চ শিক্ষার কথা। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? রাধাকৃষ্ণন কমিশন, বিশ্ববিদ্যালয় কমিশন নামে পরিচিত। ভারতের সংবিধানের কোন ধারা অনুযায়ী সংখ্যালঘু সম্প্রদায় তাদের জন্য স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে পারে? ২০ নম্বর ধারা অনুযায়ী। ইন্টারনেট কোন প্রযুক্তির উদাহরণ? তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উদাহরণ। শিক্ষার অধিকার আইন ২০০৯ এর এখতিয়ার ভারতের কোন স্থান পর্যন্ত ছিল? জম্মু ও কাশ্মীর বাদে সমগ্র ভারত। শিক্ষাক্ষেত্রে এডুস্যাট এর ব্যবহারের জন্য কোন গণমাধ্যম সাহায্য নেওয়া হয়? ভিশন। ডন সোসাইটির প্রধান উদ্দেশ্য কী ছিল? উক্ত সবকটি সঠিক। ন্যাশনাল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? শ্রী অরবিন্দ। ভারতবর্ষের সর্বপ্রথম শিক্ষা কমিশন কোনটি? হান্টার কমিশন। ইংল্যান্ডের শাসনতন্ত্রে উল্লেখিত ম্যাগনা কার্টার সঙ্গে ব্রিটিশ ভারতের শিক্ষার ক্ষেত্রে কোন সুপারিশের তুলনা করা হয়? দের ডেসপ্যাচের। শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত ছিল? উইলিয়াম কেরি, মার্সম্যান, ওয়ার্ড। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন কে প্রতিষ্ঠা করেন? ওয়ার্ড। প্রথম জাতীয় শিক্ষানীতি কোন সময় ঘোষিত হয়েছিল? ১৯৬৮ সালে। ভারতীয় শিক্ষায় ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন তত্ত্বটি প্রস্তাব করেন কে? মেকেল। শান্তি শিক্ষার অন্তর্ভুক্ত নিম্নের কোনটি? নৈতিক বিকাশের শিক্ষা। পর কিছু ফুল ফর্ম জেনে নেওয়া যাক। আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। সিআইইটি, Intel Institute of Educational Technology. AI, Computer Assist Instruction.